আমি তো চুরি করে খাই না ভাই, আমি ডাকাতি করে খাই না ভাই। আপনি ব্যাটারি যে নিষিদ্ধ করবেন, আপনার কি হুন্ডায় ব্যাটারি নাই? মন্ত্রণালয়ে মোড়া ঘুষ দিয়া হাইকোর্টে জাস্টিস নিয়োগ করছেন, সে কি কখনো রাস্তায় নাইমা দেখছে? সে হাইটা দেখছে যে গরিবের কি দুঃখ? সব দায় গরিবের উপরে দিতেছেন। আমরা রিক্সা শ্রমিক মানুষ, আমরা খেটে খাই। আজকে 4 দিন ধরে ভাত নাই। আমার ছেলেটা মাদ্রাসায় পড়ে, মেয়েটা স্কুলে পড়ে। আমার নাম সুমন, আমার এলাকা কামরাঙ্গীচর। আমরা লালবাগ দিয়া গাড়ি চালাই। একটা কথা কি ভাই, আমরা খুব গরিব মানুষ। আমরা কিস্তিতে টাকা উঠাই 70,000, 60,000, 1 লাখ। আমাদের উপরে এভাবে, আমি রাষ্ট্রের একজন নাগরিক, আমার মৌলিক অধিকার আছে। আমি তো চুরি করে খাই না ভাই, আমি ডাকাতি করে খাই না। আমি আয়ে পাশো না, বিয়ে পাশো না। আমি মন্ত্রণালয়ে আপনার কাছে চাকরিও চাই না। আমার একটি কথা, আমরা গরিব মানুষ, রিক্সা চালাই, অটো চালাই। আপনারা যদি না আনতেন মন্ত্রণালয়ে বড় বড় অফিসাররা টাকার বিনিময়ে ঘুষ খেয়ে সিগনেচার কইরা, আজকে আমরা এই জিনিসটা পাইতাম না। বিগত আজকে আমি 3 বছর ধরে এই গাড়িটা চালাই। 3 বছরের ভিতরে এক সেট ব্যাটারির দাম 26,500 টাকা। পুলিশ অনেক সময় বড় বড় উপরের থেকে ফোন পেয়ে রাইখা দিছে, আব্বা কই, খালু কই, চাচা কই, আমাদের পেটে লাথি পড়ে। আমার একটা ছেলে, আমি তো ক্যানাডা পড়াইতে চাই না, আমি তো লন্ডনে পড়াইতে চাই না, আমি আমেরিকা পড়াইতে চাই না, আমি সাউথ আফ্রিকা পড়াইতে চাই না। আমি আমার বাংলাদেশের মাদ্রাসায়, আমার বাংলাদেশের স্কুলে পড়াইতে চাই, কারণ আমি জানি আমি যে জাতি, আমি বাঙালি। কিন্তু আমার কষ্টের কথা রইল, আজকে রাষ্ট্র যেভাবে এই আপনার অঙ্ক সংকটের পড়ছে অর্থনীতির দিকে, সেভাবে একটা মানুষ আর 5টা বাবা মা ভাই বোন নিয়ে, ছেলে সন্তান নিয়ে খুব দুঃখের সাথে জীবনযাপন চলতেছে। আরেকটি কথা হইল ভাই, আমরা বলতেছি, আরেকটি কথা বলতে চাই যে আমাদের যে অধিকারটা, আমরা যে অটো গাড়ি চালাই ভাই, আপনি ব্যাটারি যে নিষিদ্ধ করবেন, আপনার কি হুন্ডায় ব্যাটারি নাই? আপনার গাড়িতে ব্যাটারি নাই? তাহলে আপনি যে নিষিদ্ধ করবেন, এটা কি আমি আনছি? আমি রিক্সা শ্রমিক, আমি 1 ক্লাস লেখাপড়া জানি না, আমি আনছি? তাইলে এই সিরমে থাইকে আপনারা, আপনি আমেরিকা লেখাপড়া কইরা, আপনি বিশ্ব ব্যাংকের থেকে গরিবের মাথার আয় দিয়া এই টাকা আইনা, আপনি আপনার ছেলে মেয়ে ব্যারিস্টার, ওই আইজিপি বানায়া মন্ত্রণালয়ে মোড়া ঘুষ দিয়া হাইকোর্টে জাস্টিস নিয়োগ করছেন, সে কি কখনো রাস্তায় নাইমা দেখছে? সে হাইটা দেখছে যে গরিবের কি দুঃখ? হঠাৎ করে একটা আপনি বললেন এই আইন পাস, এটা চলবে না ভাই। অ্যাক্সিডেন্ট কি আমরাই করি? হুন্ডা করে না, বাস করে না, তারপর তাকে কি নিষিদ্ধ করা হয়? তাদেরকে আপনারাই চালান। কিন্তু আমরা একটা কথা বলতে চাই, আমাদের এটা আপনারা লাইসেন্স দেন, সিটি কর্পোরেশনের আওতায় নেন, আমাদের রুট ম্যাপ দেন, আমরা এটা নিয়ে আমাদের বাল বাচ্চা নিয়ে বাঁচতে চাই। আজকে একটা জিনিস দেখেন, ডিম কিন্তু সবাই খাইছেন। ডিম খাইছেন না ভাই? 15 টাকায় খাইছেন। একটা ডিম 15 টাকা বাইজা দিছে। আজকে 1 আলি ডিম 70 টাকা দা খাইতে হয়। তাহলে আমার দেশে আমি কেন 70 টাকা দা খাবো ভাই? বিগত আমলে 6 মাস আগে যদি আমি 40 টাকায় খাইতে পারি, এখন কেন 70 টাকা হইব? 1 কেজি চাল 70 টাকা, 1 কেজি মরিচের দাম 1000 টাকা, 200 টাকা মরিচ ছিল। আপনি সেই সিন্ডিকেট ভাঙতে পারেন না। এখন সব দায় গরিবের উপরে দিতেছেন। আমরা রিক্সা শ্রমিক মানুষ, আমরা খেটে খাই। আজকে 4 দিন ধরে ভাত নাই। আমার ছেলেটা মাদ্রাসায় পড়ে, মেয়েটা স্কুলে পড়ে। আমি তো কোনো দিন ওই মন্ত্রণালয়ের চাকরির আশা করি না, আমি সাধারণ জীবনযাপন করি। তাইলে আমার দেশের, আমার মৌলিক অধিকারের জন্য আমি যখন আবেদন করুম, আমার গলা কেন চাইবা ধরবেন ভাই? আমি এখান থেকে মুক্ত হতে চাই।